বৌমা যদি শাউরি হতো, পেতল হতো সোনা, আর মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। দাদা এ কি দিন কাল পড়লো বলো দিনি, আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা, আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। বৌমা যদি শাউরি হতো, পেতল হতো সোনা, মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা, আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তা তোমরা ভাবছো এড়েটা কর দিল আর কেড়েটা বা কর দিল। মারি যে আমি তখন আমার মার গর্ভে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গদির সামনে আমি থাবাত করে হয়ে গেছি, সেইটা আমার নাম এড়ে। আর আরেকটা ঝুলছিল এই বড় কেড়ে। দাদা আমার চারটে লোকের সংসার, বিষয়টা তাহলে তোমাদের কাছে একবার আমি খুলে বলি। তাহলে আমার চারটে লোকের সংসার, যেমন আমার বুড়ি আর আমি, আর আমার ছেলে আর আমার বৌমা। দাদা সবার সংসারে তোমরা আলাদা হয়েছো, আর আমার সংসারে আলাদা হওয়ার স্টাইলটা মারিদা একটু অন্য রকমের কায়দায় আর কি। যেমন আমার ছেলে শুয়োরের বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল, আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাই দিতে গেল। মাইদা আমি খাটতে খুঁটতে পারি না, বৌমাটা খেটে করে নিয়ে আসে, কোনো রকম আমাদের সংসারটা চলে যায়। আচ্ছা দা তোমরা বলো, 1 বছর আমি আলাদা হয়ে আছি, আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, তাই বলে এই স্বামী স্ত্রীর সম্পর্ক একটুকুনি অন্তত থাকবে না? শালা এ কি দিনকাল পড়লো বলো দিনি। মায়েদের এই নিয়ে বিরাট টেনশনে ভুগছি। কেন জানো, আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছি না আমার মাঠ ময়টা করাচ্ছে। জানেনি আমি গইলে শুয়েছিল, মারিদায় এত মশা লেগেছে, তো ওর ঘর মধ্যে ঢুকে মশাইটা বার করে গায়ে জ্বলিয়ে ঘুমাচ্ছিল। আরে আমার মইরা বোন, তুই যদি মশারি আনতে আমার ঘরে গিয়ে ঢুকলি, তাই এটা তুই কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আছি? দেখেনি ও চোখের মাথা খেয়ে বইছে, ও চোখে যেন নেবা হয়েছে। হ্যাঁ রে, ওটা তুই লুঙ্গি হলো, তা তোর এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে লুঙ্গি খুঁজে গিয়ে বুড়ি সায়া পরে চলে। দিদি গো, দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি, জীবনে সুখ শান্তি বলে আর কিছু রইলো না। কেন? 1 বছর হয়ে গেছে স্বামী স্ত্রী আলাদা হয়ে আছি, অবশ্যই। কোনো সম্পর্ক নেই। রাতের বেলা বুড়ো যখন চুপি চুপি আমার ঘরের মধ্যে ঢোকে, আমার তো মনের মধ্যে সন্দেহ হয়েছে যে বুড়ো ঘরে ঢুকেছে মানে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। আমি তো মশারির ভিতরে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছি, বুড়ো যত এগোচ্ছে আমার তত সন্দেহ বাড়তেছে। দিদি গো, এমন মানুষ আমার ঘরে ঢুকলো আর আমার সারা চুরি করে চলে এলো। মিথ্যে কথা বলুন মারিদা, আমার ঘুম ঘুরে একটু হাঁটা চলার অভ্যেস আছে, তো ওর ঘরে কখন ঢুকেছি আর নিজে বুঝতে পারিনি। একদম মিথ্যে কথা বলি না, তোর হাঁটা চলার অভ্যেস আছে, তোর মাঝে আমি বুঝে গেছি। আজকে তোর ব্যবস্থা করে দেবো, তোর সঙ্গে আজকে আমার খেলা হবে। খেলা হবে? হ্যাঁ, ইয়ে বিরাট খেলোয়াড় এসে রে, কেমন করে বলছে মেসির মাসি হয়েছে। ওই শোন, তা আমি মেসির মাসি না হই, আমি তো মেসির পিসি। পিসি ও পিসি? এসো, আমি 1 বছর আল্লাহ হয়ে নিরামিষি খাচ্ছি, তোমার আজকে কাঁচা মেরে ধরবো। আজকে কি মনে করছিস? আমি একটা বারমুনি মাই আজকে কাঁচা মেরে ধরবো। আজকে এই কাল লাগিনি ছাড়। বাবা, বৌমা তোমার কি করলো? ও বৌমা, তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তা তোমার ধরে এখানে কাদার মতো পিষতেছি, তুমি তো একবার আমার ডাকবি, ওই শাউরি টুটি পুড়ে এখানে মুড়ে দি। বৌমা, আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার এই শাশুড়ির এই শুকনো ডাঙায় গেড়ে এই আজকলার মধ্যে মাটিতে দাও। এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার এই বাস্তার মধ্যে এসে তুই আমার এই বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? সেটা জানে? ওই দেখ,
এদি এই কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে আমার ভাতারে আমি মারবো, তুই বালার কে রে? দেখো যেই থেকে মেজলামুখী লক্ষ্মী ছাড়া মেয়ে আমার সংসার হয়েছে, আমার সংসারটা জ্বলে গেল। বৌমা বুঝে বলো তো। এই লক্ষ্মী ছাড়া আমি না লক্ষ্মী ছাড়া তুই? একদম। দিদি গো কি বলবো, এর মতো ডাইনি কাল লাগেনি শাউরি যে ঘরে ঘরে থাকবে হ্যাঁ মতো বৌমারা মাইরি একদম সংসার করতে পারবে না। আইডিয়া স্যার একদম। এমন একটা শাউরি হ্যাঁ। মাঝে মাঝে মনে হয় যেন আমার সতীন ঠিক বলেছি রে। আমার ভাতারের মাথাটা এমন চিবে খেলেও ওই শাউরির পেটটা শাউরি দেখেনি। ও মা আদা হয় চলে গেল। ঠিক এদি, বলে। তা তোরা বল, আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, তা সে আমার হবে না তোর হবে? হ্যাঁ এই তুই দেখ কোন বাচ্চাটা এই পেটে হ্যাঁ। ধরেছিলি বলো। ও ওজনটা কত ছিল? হ্যাঁ বলো। কেন 3 কেজি? মোটে 3 কিলো। হ্যাঁ। ওই শোন। বসাবো না 3 কিলো ওজনে ও আমার কাছে ফ্যার ফ্যার করতে হ্যাঁ, বুঝে এসেছে। বলো। তুই কি জানিস ওই 3 কিলোর ওজন হ্যাঁ। এখন 65 কিলো হয়েছে? হ্যাঁ। আর ওই 65 কিলো আমার এই শরীরের মধ্যে আমি বয়ে বয়ে আসতেছি। রাইট এই, অ্যানসার রে। তুই চুপ মার, কেন? তুই চুপ মার। কেন? তুই 65 কিলো লোড বয় লোকের কাছে গল্প শোনাচ্ছি, আর আমি যাতে তিনি হালকা পাতলা শরীরে এই 1.5 কুইন্টাল লোড টেনে এইছি। এই রে বুড়ি চাপান সার মেরেছে রে। এ শাউরি না আমার সতীন যেটা মুখ দেখে কান লাগনি। হ্যাঁ। এই বাচাল মেয়ে, মুখে যা আসে তাই বলিস মানে? কেন? এই জন্মের সময় তোর মা তোর মুখে একটু মধু দেয়নি না? তা দেবে কোত্থেকে? সেই সময় সুন্দরবনে মধু কাইচিজ হয়েছিল, তাই খুঁজে পায়নি, দিতে পারেনি। হ্যাঁ মধু দেবে কি করে? আমার মা তো খুব ভাবে জানতো তোর মতো এরা বজ্জা শাশুড়ি মারি আমার এই কপালের মধ্যে এসে জুটবে, আমার এই মুখের মধ্যে মধু না দে না নিম পাতা ঘষে দিছিল। তা দেবে কোত্থেকে? সেই সময় তো নিম গাছের পাতা ঝরে গেছিল, তাই বিচুটি পাতা ওগড়ে নিয়ে ওর গালে ঘষে দিয়েছিল। হ্যাঁ, তা ওর মা দিলে যখন ওই বিচুটি পাতা না দিয়ে ওর গলে একটু বিষ দিতে পারে না? বিষ তা দেবে কোত্থেকে? সেই সময় জানতো না বিষের গোডাউন তালা মারা ছিল, বিষ খুঁজে পায়নি, তাই দিতে পারেনি। এই কাল লাগিনি বিষটা আমি খাবো কেন রে বুড়ি? বিষটা তুই খা। তুই 12 মাসে 13 পার্বণ করে বেড়াচ্ছি, হ্যাঁ। কিলো কিলো ফল কিনে এনে ও, সকাল। সারাদিন মৃত্যু গেলা গিলতা তো বলো। কেন ওই টাকায় ফল না কিনে এনে 2 টাকার বিষ খেয়ে তুই হারে মরতে পারিস না। ও সচিন, এতক্ষণ পতালে ঝোলা থেকে বেড়ালটা এই বেরোলো, বৌমা ready হও। আমি বিষকে মরবো আর তুই এখানে দাঁড়িয়ে বৌমা থাকবি। ready হও। আয় তোর আয়ত্ত আমি বার করবো। আজকে তোর একদিন কেমন এই, যায়? সংসার আয় রে দেখছি। বোন, পেটের একশো বোন। বার। তুই হতে হবে সংসার এই, ভাঙবি। ছাউরি। তুই হতে হবে তুই সংসার আমার ভাঙবি। খাইছি। আজকে তোর একদিন কেমন হয়? আয় রে বোন, পেটের বোন। ও ভগবান, হাঁড়ি হাঁড়ি গিলতে চার এখানটা শুয়ে আছে। ও ভগবান, ওই চেয়ে দেখ, মারামারি করে পারলে মাথা চুল ছিঁড়ে খাচ্ছে রে। একই রাক্ষসী আমাকে চুল ছেড়ে খাচ্ছে। ওই হ্যাঁ। দেখ ওর মাথা চুল ছিঁড়ে হ্যাঁ। ও নেড়ি করে মাঠময় ঘোরাবো। অসুবিধা হবে না, আমি বেলেট কিনে দেবো। এই যে আমার নেড়ে, হ্যাঁ, কি হয়েছে? তোর সামনে তোর বৌমা আমার মাটি দিচ্ছে গেড়ে, হ্যাঁ, হ্যাঁ। আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না? বৌমা আমার খাওয়াচ্ছে, বৌমা আমার পড়াচ্ছে, ওনার কথা উল্টিছি বসতেছি, তা ওনার কথা শুনতে তোর কথা শুনবে। তোর মৃত্যু আমি খাওয়াবো। এ, কি করবি? ওই গোটার বসা আমি বের করবো। কি করবি? আমি যাচ্ছি আমার ছেলে চ্যাঙ্কির কাছে, যা, চলে যা। আজকে দুটোর ব্যবস্থা করবো, হ্যাঁ। তবেই আমি শুনবো। এই যা, এখানে গাল ফেটকে ফেটকে কাঁদিয়ে নি যা, গলা ঝুলছে আমার, কেড়ে ঢাল করে দেবো সামলে। বৌমা, হ্যাঁ ঝগড়া করলে মারামারি করে বিরাট খিদে লেগে গেছে, আচ্ছা। তুমি ওই হাঁড়ি খিনির মতন দাও, আমি এক মুঠো খেয়ে বেরিয়ে যাই। তা তোমার আমি কি করে দেবো? কেন? সামনের মাসে আমি 3 বস্তা চাল কিনলো, তবে আমি ঘাড়ে করে ওই বেরাবো। মোটা গাবদা শরীর নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি সারাদিন এমন মৃত্যু গিলে গিলে বেড়াচ্ছ, পাঁচকান করে নে। হাড়ি পুরো গোটা একদম শূন্য। তা বস্তার খোলে এক মুঠো পড়ে নেই, একটা নেই। খালে যে এক বালতি জল তুলে ফোটাও, এক গ্লাস দাও, খেয়ে বেরিয়ে যাই। এখানে মনে হয় আমার কষ্টটা কেউ বুঝবে না। কেউ বুঝবে কে? তোমার ছেলে আমার সামনে দেখি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বড় লেটা মাছ, ও বাসাই যাই রে। মাইরি বলতেছি পুইরা পুইরা খাচ্ছে। তাই নাকি? আর এ দেখো তোমার সঙ্গে নয় আমার এখন কোনো সম্পর্ক না, নেই, না, না, না। একটু আমার দাও না গো, আমি এইভাবে এই লেটা মাছটা ওয়াক 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 এ বাবা, সৌরের মাথাটা খেয়াল বমি করে করে মরবে। আমি এইভাবে খাই। আমার কি বললো জানো? কি বলে? তুই লেটা মাছ খাবি, তা মোটার কে বলি গে জানো? তা তুমি কি বাড়ি দিবে? লেটা মাছ খেতে গেছো? কি খাবো? এই ওজন খালে কেড়ে পারবে। কি হামড় দেখো। যা চুনো মাছ পড়ে টক করে গিলে গিলে খাবে। তোমার
কি বলি শোনো, হ্যাঁ। রাতের ব্যবস্থাটা আমি করে দেবো। আচ্ছা, আচ্ছা। আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলো আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল। বৌমা এইসব ব্যাপার তুমি পাঁচ কান করে নি, ঠিক আছে? রাত্রিবেলা শুই করে ওদের রান্নাঘরে আমরা ঢুকবো, ওই ফ্রিজের মাল চুরি করে বার করে নিয়ে আসবো। কার কাছে বলবি সময় নষ্ট করবি, চলো। হ্যালো, কোলারগেরি বাড়ি মঙ্গল লস্করের ছেলে রাউস নস্কর। এই দাদার গানে সন্তুষ্ট হয়ে যা, 20 টাকা পুরস্কার করলো। দাদা একটা গান শোনা। ঠিক আছে দাদা, আপনারা গল্প শুনতে থাকুন। টাটা বাই বাই। পরবর্তী গল্প আমরা গান করে দেবো, ঠিক আছে? একটা আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড়, মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড়, পিঠ হবে ফালা ফালা। আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু। আমার নাম চেঙ্গি চিটে, কেউ যদি এদিক ওদিক হয় তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে। কোনো মাইকের হরেন আছি আমার কানের কাছে প্যাকর প্যাকর করবে, তবে একটা মাল আছে, ও যদি লটকাতে পারি হয়ে যাবো সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। এই তো পরশুদিন চিনে গেলাম, সেখানে ফুইলি আম খেয়ে ভুইলিকে শুই দিলাম। 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম, সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢন করে ফিরে এলাম। টার্গেট শুধু ওই মালটা। তবে হ্যাঁ, প্র্যাকটিসটা শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নি। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু। ওই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু। ইরি বাবা, বেলার দিয়ে অক্ত বেরিয়ে গেছি। শালারা কিরম মারে বলো দিনি, কিভাবে ফলস খেয়ে যায়। যেই করে হোক ওই টার্গেটটা ধরে রাখতেই হবে। 1 2 3 স্টার্ট। তোর মেরেছি? এই কি করছি? এটা যাবে কোথায়? ওই তীর কাছে। তা তুই কাঁদি কেন, তোর কি হয়েছে? তা কাঁদবে না, দেখে হাসবে? হ্যাঁ। মাইরি বাবা, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি। তোর 1.5 কুইন্টাল বাবা হ্যাঁ। আর গুণধরি বউ হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা না মারলো। এত বড় ক্ষমতে হ্যাঁ? আমার গালে কুত্তা মতে, আমার মাদারের গায়ে হাত। ইয়ো! তোর মেরেছি? এই কি করছি? এইটা যাবে কোথায়? ওই 1.5 কুইন্টালটার কাছে। দিদি গো, এই ছেলে যদি এখানে এরকম রেখে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যার পরেও কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে, একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। এই শোন, কুল কুল। আবার কি কুল? আরে বাবা, হেড কুল। থালকুল বিলকুল হাউসকুল শুনেছি, হেডকুল বলতে হেড কুল মানে মাথা ঠান্ডা। নো ঠান্ডা। শোন, আয় অনেক রাত হয়েছে, যা হওয়ার কালকে সকাল হবে। চল ঘুমাবে, চল। না, ওর মার্ডার করে তবে আমি পান্তা গিলবো। আরে শোন, ঘুমা ঘুমে ঘুমা। ঘুমে মরণ দশা দশা। মাথা খারাপ করে দিল। হ্যাঁ, দিদি কোথা থেকে কি শিখেছে? সারাদিন না খা না দা না চান, সারাদিন কা কু কু। ঘুমা ঘুমা। মরণ দশা। আমি বলি শোন, কালকে সবার সবার ডেকে দিবি, তবে 10টার আগে ডাকবি না। এই, তা তুই কি মারামারি করতে ওর যাবি? মার্ডার করেছে তবে পান্তা গিলবো। এই, নে ঘুমিয়ে পড়। তুই কি মারামারি করতে অফিসে যাবি? হ্যাঁ, ওর মেরে তবে আমি পান্তা গিলবো। এই, হ্যাঁ। এটা কি ঘুম? হ্যাঁ, গিটার বাজাও। কি ঘুম? ও আচ্ছা, এটা তো প্রদীপ আসন।
শীর্ষাসন চক্রাসন নাম শুনিনি? না। এই প্রতিবাসন করলে ঘুম ভালো হয়। তাই ঘুমা। নাই ঘুমে ও পাও। বৌমা, কি হয়েছে কি? বৌমা আরে বলো না। পা পা করে রান্নাঘরের ভিতরে ঢুকবে, আচ্ছা ফ্রিজের মাল বার হয়ে গেলে হ্যাঁ। পেছন বা হোলকা মেরে রান্নাঘরে ঝরে পড়বে। বাবা আমার তো কি ভয় লাগতেছে নাকি? দের বাবা তোমার এই 1.5 কুইন্টাল সৌর হ্যাঁ। গেটের সামনে মুনবে, যে আসবে কুনো মেরে শুইয়ে দেবো। বাবা যাই তাহলে। ঝপ করে চলে যাও, ফ্রিজের মাল বার হয়ে গেলে হ্যাঁ। পেছন ভাই সিঁড়ি মেরে রান্নাঘরে ঝরে পড়বে। বাবা আমার বুকটা কি চিনচিন করতে, বুকে চিন মেরে গাবাস করে বেরিয়ে যাও। করতে পারলে আমার ঠ্যাং লাগবে আর কি। যাও যাও যাও। এই ছে, এই ছে 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 ছে। এদের সাধারণ জ্ঞান হয় না রে। কেন রে, আমার মাংসটা চুরি করি? হ্যাঁ মাংসটা খাবো, হাড় করে পড়ে যায়, তোর আনন্দ করে বেরিয়ে যাবি। ও বাবা মাল আমি পেয়ে গেছি, লুকিয়ে নিয়েছি। পেছন ভাই হোলকা মেরে বেরিয়ে পালাই যাও। চলো, চলে যাও, যাও। ধরতে পারবে ঠ্যাং ভেঙে দেবে। আরে চোর! কি খাচ্ছ? এত ভারী হয়েছে কেন? শুয়ারে বাচ্চা। মাদার, হ্যাঁ? এখানে চোর কোথায়? হ্যাঁ। ইনি তো আমার ফাদার। এই হ্যাঁ। এখানে চোর কারোর ফাদার হতে পারে না। হ্যাঁ। চোর যখন ধরেছিস ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না পুরো ছেড়ে দেবো? দেখ তারিকা 10 নয় 5 নয় একটা মত স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। সিঙ্গেল স্বামী ছেড়ে দিচ্ছি। রেডি? আমি রেডি আছি। দে। অন্ধ করে দেবো আজকে রে। ও মা গো মা, চোখে দেখা পায় না গো মা। এই নেড়া আমি তোর মা। হ্যাঁ। তুমি ওই তো যা। চলো, বেরো, বেরো। ওই দা হাঁচা করছে রে। এই হ্যাঁ। তো চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁজে দিয়েছে রে মা। ও মা তা থুতু মার। তুই তালখানে মেরে দে। আমি দেবো। এক চল করে দে। জানি তো দুধে বাচ্চা গো, চোখ কেটে পরিষ্কার হয়ে গেছে একেবারে। আচ্ছা ফাদার, হ্যাঁ? তুমি সব শিখেছো, ওইটা শেখাওনি কেন? বাবা তোর গুরুদেবকে তুমি তাহলে গুরুমালা বিদ্যে যে সব তো দিয়ে দি, হ্যাঁ। তাহলে এই বাদে বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলস্থির বাচ্চা রয়েছে। হ্যাঁ পুরো ডায়মন্ড সুরের বাচ্চা। তা তুমি যখন শেখাওনি, হ্যাঁ। আমিও বিলেতে গিয়ে 4 রকম কায়দা শিখে এসেছি। আয় চল আয়। তার মধ্যে একটা পুশ করে দিচ্ছি। দে। রেডি? এই তোর বাপ, এই তোর বাপ এদিকে এদিকে আয়। হাওয়ায় উড়ে দেবো আজকে রে। এই তুই কি খোঁজ দিছিস? সে আমার একটা ঠিকরে কোথায় বেই রেখেছে রে মা। আপনি পেয়েছেন? এই পেলে কি আমি দেবো? হ্যাঁ। ওই শিলনোড়ায় না বেটে দেবো। একদম রাইট কথা বলেছি। না ইনি পায়নি। না তুমি পেয়েছো? কি আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুড়ে তোর হাতে দেবে বেরিয়ে যাবি যা। বিরাট কুঞ্জুস মাল জীবনে হ্যাঁ, দেবে না রে। হেরে কুঞ্জি যাবি এই হ্যাঁ। তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে হাঁটুর মালাই চাকে ঠিকরে জামতলায় চলে গেছে রে মা। ও মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। দিদি গো এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, হ্যাঁ। এই সাইজের কলা, এই সাইজের কাবলা কাবলা লেবু সব ওরা আমি পাতি জুস লেবু। করে করে খাওয়াচ্ছি, আর সেখানে মারকে ভূত হয়ে যাচ্ছে। হ্যাঁ। এর দ্বারা কোনো কাজ হবে না, না। যেটা করার আমাকে করতে হবে। কত? সরে যা, হ্যাঁ, দেখি সরে কর। যা, আমাকে বুঝে নিতে দে। আনে কর। তোর এই মাদারকে বুঝে নিতে দে। হ্যাঁ চলে যা, তোর দ্বারা কোনো কম হবে না। তোর মাথার আসবে, এই ফাদার শুয়ে তো বেরিয়ে যাবো। এই যে আয় চলে আয়। আমার নিয়ে রে, বাহ, তুই আমার সামনে দুই বাচ্চার গায়ে হাত দিছিস মানে আর কি করবি? তুই কি মনে করছিস তুই কি না করি বল? আজকে তোর ব্যবস্থা করবো, হ্যাঁ। তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাছেতে আয়না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা আমার বুড়ি রে, হ্যাঁ। ও গজি খেলবে, আমি মনে হয় এখানে ছেড়ে দেবো। তুই কি জানিস তোর ওই বুকের মধ্যে উঠবো আর মা মনসা হয়ে ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাছেতে আয়না, আয়না আয়না কাছেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। ফাঁকা ওটাকে তুই দেখে নি, আর এর ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা, আর পোকো ঘাতে ধরে যাবে তোর পা। থাম না ও সব না হ্যাঁ। বাবা, হ্যাঁ? মা আমার কি বললো? আমার নাকি পা
ধরে যাবে, তুমি একটু কিছু বলো না। বলেছিল মা, ওরা শুধু আমাদের অভিশাপ দিয়ে আমাদের পা ধরে যাবে, আমরা ওভারটেক অভিশাপ দিয়ে ওদের মুখের বোল হাইরে যাবে। চুরি করে খেলে কেন মাংস, অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, সে মোটা আবার অভিশাপ দিচ্ছে। অবশ্যই। বলো, ছেড়ে দে। আসলে কি বলো, হবে? ছেড়ে দে। তবে রে। যেমন ছেলে তেমন তার মা, কোকো গাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস, আর অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাছে আয়না, আয়না আয়না কাছে আয়না, উঠে উঠে ঘুরে ফিরে যাব গদি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, হ্যাঁ। তোমার শাশুড়ি আর আমার ছেলে এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুই বৌমার নামে সবকিছু লিখে দিয়েছে মানে? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচরণ দেখে হ্যাঁ। আমি বৌমার নামে সব লিখে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর অসময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে একটা সত্যি কথাই বললো, এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবে কতগুলো ধানে আর কতগুলো চাল। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রাখিস রেখে গান কোতে পড়বে, রাখিস রেখে গান কোতে পড়বে। কাকের কুমিরে নে মরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে আহ। তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি, তোর এই চলাফেরার ডেংরামি থেকে আমার বিষয় সম্পত্তি যা যেটাই ছিল হ্যাঁ। বৌমার নামে সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিরাট মহান কাজ করেছো। হ্যাঁ। আর লিখে দিয়েছি। হ্যাঁ, কি হয়েছে? তবে বাবুরো, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তা কি? তুমি যেরকম তোমার বিষয় সম্পত্তি সবকিছু বৌমার নামে লিখে দিয়েছো, আমারও সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি। ভালো করিস রে। ও বাবা, তোমার তো সম্পত্তি ছিল, সব তো আমার নামে লিখে দিয়েছো। আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা, তুমি এ কি বলছো? ঠিক বলেছো ডার্লিং। এই তো কাম টু গুড়গুড় করে আমার পেছনে চলে এসো। মাদার, হ্যাঁ। এটা ছিল আমাদের পুরো প্ল্যান। ছুঁচ হয়ে তোমার সংসারে ঢুকে সমস্ত সম্পত্তির গয়নাগাটি টাকা পয়সাগুলো গ্রাস করে কিরকম ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা, এসব তুই কি বলছিস? ও কি বলবে, আমি কি বলছি শোনো। আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাস্তে থেকে তোমরা দুজন মিলে না মানে মানে বিদায় হবে। হাকর থাকলে হবে না, লবিত্ত মাল মাংস চোর। কথাটা কি বলে গেল? সূর্য উঠবে আর এখান থেকে বাইরে হাঁটবে, নচেত এই চেঙ্গিসের ফাচাস ফুচুস কি করে দেবো। আউট ক্যাট। শুয়ারে বাচ্চা, শুয়ার বাচ্চা আমার মৃত্যু বার বেড়েছে। তুমি এত কমবার বাড়নি কেন? বেশ তো লাফিয়ে লাফিয়ে বৌমার নামে বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিলি। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? ওরা বাড়ি হতে গিয়ে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরে দিয়েছি, হ্যাঁ। ও তো ভুয়ো দলিল দিয়েছি রে। ও বাবা, ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড়। তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতে বলতেছি? তবে বুড়ো, তুমি যদি বুনো ওরা হও, হ্যাঁ। আমি কিন্তু বাঁকা তেঁতুল। তাই নাকি? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল? এটা কি? না, তাহলে ওগুলো সব ইমিটেশন। ইয়ে বুড়ি, তুই তো ছড়ি হাত দিয়ে বসে আছি রে। বলিস বুড়ি, ভালো। ছেলে বৌমা যতদিন আমাদের পাত ধরে এসে পড়বে, হ্যাঁ। ততদিন আমরা ওদের কাছে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তবে বুড়ি একটা কথা বলিস, ধর আমরা 1 বছর আলাদা হয়ে আছি, আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমার আলো আসতে পারতা, হয়তো মুখে বলে দিতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, হারে হারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমার আলো কাছে আসতে পারতা, হয়তো মুখে বলে দিতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, হারে হারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি।